আর যারা মাজার ভাঙছেন তাদের টুপি দেখলেই তো আমরা চিনি এরা কারা। তো আপনাদের মাদ্রাসা তো ওপেনলি সমকামিতাকে প্রমোট করে, বলাৎকার এখানে চলতেই থাকে, তাহলে এই মাদ্রাসা কি ভেঙে ফেলবো আমরা? দেখেন, এই বাংলাদেশে যারা মাজারের বিরুদ্ধে আপনারা লাগছেন, আপনাদের যেই দলই হোক, আপনি তবলিগ জামাত হন, জামাত ইসলাম হন, হেফাজত হন, আহলে হাদিস হন, লামাজাবি হন, আপনাদের বাপ দাদা জন্মই হয় নাই যখন এই দেশে শাহজালাল শাহপরান আসছে। আপনাদের অস্তিত্বই ছিল না। মাজারওয়ালারা আসছে 1000 বছর আগে, তারা ইসলাম নিয়ে আসছে। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মই হয় নাই। মাজার এই শব্দটি শুনলেই কিছু মানুষের চোখ কপালে উঠে যায়। বাংলাদেশে মাজার ভাঙা শুরু হয়েছে। কেউ কেউ তো বলছে যে মন্দির ভাঙার পক্ষে ছিলাম না, কিন্তু মাজার ভাঙার পক্ষে আছি। এই বিষয় নিয়ে চলুন দুটি কথা বলবো। প্রথমত হচ্ছে, মাজার অর্থ যেখানে মানুষ জিয়ারত করতে যায়, অর্থাৎ যেই কবরটা বেশি বেশি জিয়ারত করা হয় সেটাকেই মাজার বলে। মাজারের সাথে আসলে মূল সমস্যাটা কোথায়? আপনি যদি দেখেন, শাহজালাল, শাহপরান, শাহ কামাল, শাহ জামাল, শাহ আমানত, এদিক দিয়ে শাহ আলী, গৌসুল আজম মাইজভান্ডারী সহ আল্লাহর ওলিদের অসংখ্য মাজার বাংলাদেশে রয়েছে। নিজেকে একটা প্রশ্ন করেন, যদি এই আল্লাহর ওলিরা না আসতেন বাংলার জমিনে, আপনি কি মুসলমান হতেন? আপনি তো এই ধর্মই পেতেন না। তাহলে আপনি কি শাহজালালের মাজার ভাঙবেন? শাহপরানের মাজার ভাঙবেন? শাহ কামাল, শাহ জামাল, এরকম আল্লাহর ওলিরা যারা আছেন, কয়টা মাজার ভাঙবেন আপনি? আপনি তো বাংলাদেশ, একটা ছোট্ট একটা দেশ, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এইখানে আটকে আছেন। আপনি পাশের দেশ ভারতে যান, খাজায়ে আজমির, আমরা বাংলাদেশে আজমির শরীফ বলে থাকি, ওয়ালিউল হিন্দ। তো খাজায়ে আজমির, তার রওজা শরীফে লক্ষ লক্ষ লোক যাচ্ছে প্রত্যেক দিন জিয়ারতের জন্য, আপনি সেই মাজারও ভেঙে ফেলবেন? আপনি যান বাগদাদের জমিনে, বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার শরীফ, আপনি সেটাও ভেঙে ফেলবেন? আমি কিছুদিন আগে ইস্তাম্বুলে গিয়েছি, ইস্তাম্বুলের অলিতে গলিতে মাজার, তুরস্কে জালালউদ্দিন রুমির মাজার সেখানে, শামসে তাবরিজের মাজার সেখানে, এরকম হাজার হাজার আল্লাহর ওলি, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তার মাজার তুরস্কে অবস্থিত। কয়টা মাজার আপনি ভাঙবেন? পৃথিবীর সকল জায়গায় আল্লাহর ওলিদের মাজার আছে, আপনি কি মসজিদ ভাঙবেন? হ্যাঁ, মসজিদ যেমন আপনার ইসলামের নিদর্শন, মাজারও আপনার ইসলামের নিদর্শন। এখন বলতে পারেন মাজারে শরীয়ত বিরোধী কাজ হয়। তো কিছু কিছু মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, আপনি সেই কাজের বিরোধিতা করেন, মাজার কেন ভাঙবেন আপনি? মসজিদেও তো আপনাদের সুদখোর কমিটিতে বসে থাকে, ঘুষখোর কমিটিতে বসে থাকে। এলাকার যত বড় সুদখোর, যত বড় ঘুষখোর, সে হচ্ছে মসজিদ কমিটির সভাপতি। আপনি বাংলাদেশে যে কোনো মসজিদ নিয়ে দেখেন, একটা দুইটা হয়তোবা পাবেন যেখানে অবস্থাটা হয়তোবা ভালো। তাহলে মসজিদে যে লোক দেখানোর জন্য নামাজ পড়তে যায়, তা লোক দেখানোর জন্য নামাজ পড়তে যাওয়া শিরক, রিয়া ও শিরক। আমি আবার বলছি, রিয়া কিন্তু শিরক, মানে যে ইবাদত আল্লাহর জন্য না, কোনো লোক দেখানোর জন্য করা হয়, তাহলে কি মসজিদ ভেঙে ফেলবেন? আর যারা মাজার ভাঙছেন তাদের টুপি দেখলেই তো আমরা চিনি এরা কারা। তো আপনাদের মাদ্রাসা তো ওপেনলি সমকামিতাকে প্রমোট করে, বলাৎকার এখানে চলতেই থাকে, তাহলে এই মাদ্রাসা কি ভেঙে ফেলবো আমরা? আমরা সুফি সুন্নি যারা, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা এরকম এই যে আপনাদের মতো সহিংসতায় বিশ্বাস করি না। হুটহাট, মানে কি বাজে একটা দৃশ্য, একজন মানুষ কিভাবে পারে একটা কবরের উপর উঠে সেটা হাতুড়ি দিয়ে, লাঠি দিয়ে কিভাবে ভেঙে ফেলা হচ্ছে। এই আল্লাহর ওয়ালিরা আপনাদেরকে ইসলাম দিয়েছে, ওনারা না আসলে এখনো আপনারা মুসলমান হইতেন না। বাপ দাদার নামের আগে দেখেন কি টাইটেল ছিল। আরেকটি বিষয়, আপনারা নতুন স্বাধীনতা অর্জন করেছেন, নতুন দেশ গঠন করেছেন, তাহলে আপনার নতুন দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, যে যে যার যার মতো থাকতে পারবে। তাহলে যারা মাজারপন্থী, যারা মাজারে গিয়ে আল্লাহর ওলির দরবারে জিয়ারত করে, তারা কেন থাকতে পারবে না আপনার দেশে? তাদের এই মাজারগুলো ভাঙা হচ্ছে, আপনারা কেন একটা কথাও বললেন না? আপনারা এই যে যাদেরকে হিরো বানায় রাখছেন, কয়েকজন তথাকথিত হিরো আপনাদের এই নতুন সমন্বয়ক গুলো, তাদের মুখ থেকে তো একটা শব্দও শুনলাম না মাজার ভাঙার বিষয়ে। আই এম ভেরি মাচ সারপ্রাইজড। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। আপনি বলবেন যে মাজারে শিরক হয়, আচ্ছা আপনার ব্যাখ্যাতে যদি শিরক হয়েও থাকে, তাহলে অন্যান্য ধর্মীয় উপাসনালয় তো শিরক হয়। এটা তো অসাম্প্রদায়িক দেশ, যে যে যার যার মতাদর্শ পালন করবে। আপনি থাকেন আপনারটা নিয়ে, যে মাজারে যায় সে তারটা নিয়ে থাকবে। আপনার এটা নিয়ে এত চুলকানি কেন? দেখেন, এই বাংলাদেশে যারা মাজারের বিরুদ্ধে আপনারা লাগছেন,
আপনাদের যেই দলই হোক, আপনি তবলিগ জামাত হন, জামাত ইসলাম হন, হেফাজত হন, আহলে হাদিস হন, লামাজাবি হন, আপনাদের বাপ দাদা জন্মই হয় নাই যখন এই দেশে শাহজালাল শাহপরান আসছে। আপনাদের অস্তিত্বই ছিল না। মাজারওয়ালারা আসছে 1000 বছর আগে, তারা ইসলাম নিয়ে আসছে। আপনাদের বাপদাদা 14 গোষ্ঠীর জন্মই হয় নাই। এগুলা তো আপনারা পরে, এগুলা এই নতুন নতুন ফিতনা, নতুন দলগুলো ইসলামে কবে ক্রিয়েট হয়েছে, এগুলো সব লাস্ট 200 বছরের কাহিনী। 200 বছর আগের ইসলাম, মেইন স্ট্রিম ইসলাম, ওয়াজ টোটালি ডাইরেক্টেড বাই দ্য আইডিওলজিস অফ দ্য সুফি। সুফিদের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই মেইন স্ট্রিম ইসলামের আকীদা। মাজার ভাঙা এটা বন্ধ করেন, আর সুন্নি জনতা যারা আছেন তারা এক হয়ে যান। এখনই পারফেক্ট টাইম, কারণ আপনাদের উপর জুলুম হচ্ছে। আর জুলুম যখন হয় তখন সবাই ইউনাইটেড হওয়ার, একত্রিত হওয়ার বেস্ট একটা চান্স থাকে। আপনারা এক হয়ে যান। প্রশাসনের যেই যেই আমার এই ভিডিও দেখে থাকেন না কেন, আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ যে আপনারা তাদেরকে প্রোটেকশন দেন। এই সহিংসতা, আরেকটা মজার বিষয় দেখবেন, সুফিরা কোনোদিন, আপনি পুরো ইতিহাসে দেখাইতেই পারবেন না কোন সুফি কিংবা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের কোন একজন কর্মী হোক, একজন নগণ্য গোলাম হোক, সে গিয়ে অন্য কারো মতাদর্শের উপর এইভাবে অ্যাটাক করেছে। এটা আপনি পাবেনই না।